খাবার যদি তোমার ব্যালেন্স থাকে অ্যাকর্ডিং টু প্ল্যানেট খাবার খাও ওটা যদি তুমি ব্যালেন্স করে চলো তোমার অনেকটা কিছু ব্যালেন্স হয়ে যাবে। মিউজিক সকালবেলা কোন রাগটা শুনবেন, দুপুরে বা সারা দিনে কোন রাগটা শুনবেন, বা রাত্রিবেলা কোন রাগটা শুনে শুতে যাবে। মঙ্গলকে কে শান্ত করবে? মঙ্গলকে শনি ছাড়া কেউ শান্ত করতে পারবে না। আইসক্রিম খাও, তোমার একটাই রেমেডি ওখানে কাজ করবে, সুন্দরকাণ্ডে। তো তুমি যত দই আর মধু দিয়ে দিন শুরু করবে তোমার দিনটা মোটামুটি ব্যালেন্সড হয়ে যাবে। কালভৈরব অষ্টকম যাদের কর্মস্থানে ঝামেলা, ধরো অফিসে পলিটিক্স আছে, আমি লিখে দিচ্ছি কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। তুমি হবন করতে পারছো না, তুমি অগ্নিহোতা স্তোত্র পাঠ করো। সবাইকে বলি অমাবস্যাতে পিতৃদের উদ্দেশ্যে জল দাও। কেউ কিচ্ছু করতে পারছে না, তার কিচ্ছু করবার ক্ষমতা নেই, নবগ্রহ স্তোত্র পাঠ করুন। একটা টাইমের পর বায়ুমার্গে যারা যাতায়াত করছে, যেসব দেবী দেবতা যাতায়াত করে, যেসব এনার্জি যাতায়াত করে, তুমি দেখতে পাবে। 1.5 ফুটিয়া কনসেপ্ট আছে, 1.5 ফুটিয়া জিনিস নেই কিন্তু। হ্যাঁ, একটা সিদ্ধি তোমার যদি লাগানো থাকে তুমি অলৌকিক শক্তির অধিকারী হবে। দেখো, বিষ্ণু সহস্রনামটা এমন একটা জিনিস না, এটা সবার জন্য কাজ করে। প্রেশার কুক খাওয়ার হচ্ছে শনি, কর্ণপিশাচ সিদ্ধ করে রাখবে, সে পডকাস্টে কেন আসতে যাবে? এভরিথিং ইজ কানেক্টেড টু প্ল্যানেট। এর প্ল্যানেটের বাইরে কিচ্ছু নেই। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজ আবারও আমার সঙ্গে আছেন আচার্য অভিজিৎ মহারাজ। নমস্কার। নমস্কার। প্রথমত অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। এবং আগের এপিসোড কিন্তু সাংঘাতিকভাবে মানুষে ভালো লেগেছে এবং তারা তাদের মতামতগুলোও জানিয়েছে। তো সেই রকমই এক বন্ধুর মতামত থেকে আমি তোমার কাছে প্রথমেই জানতে চাইবো, তুমি এর আগের দিন একটা টপিক জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছিলে, সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব। যে পঞ্চতত্ত্ব দিয়েও কিন্তু আমরা আমাদের বিভিন্ন রকমের প্রেডিকশন যেগুলো, এটার জন্য দামি দামি পাথর কেনার দরকার পড়ে না, এটা আমরা কিন্তু ঠিক করতে পারি, অর্থাৎ অ্যালাইন করতে পারি। তো এই পঞ্চতত্ত্বে কিভাবে প্রত্যেক দিনের জীবনশৈলীকে অ্যালাইন করা যায়? পঞ্চতত্ত্বর মধ্যে দিয়েই জীবনকে অ্যালাইন করা সম্ভব। কেন? এটার মধ্যেই সব কিছু আছে। তিথি, যোগ, বার, নক্ষত্র, করণ, এর মধ্যে দিয়েই সমস্তটা হয়। যেমন ধরো, আমি প্রতিদিন এভরিডে সকালবেলা, এটা আমার ফ্রি সার্ভিস, দিনের এনার্জি কী আছে, দিনে কি করবেন না, বা কি আপনার সাথে হতে পারে, বা কোন জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, প্রত্যেক দিন সকালবেলা আমি এটা লিখে পাঠাই। তার সাথে সাথে কোন তিলক আপনার জন্য আজকে ফেভারেবল, কি ড্রেস পরবেন, কি কালার হবে, কি পারফিউম ইউজ করবেন, আর কি খাবেন। এটা কি ডেজের ওপর হয় নাকি বারের ওপর হয়? না, এটা টোটাল মিলিত হয়। পঞ্চাঙ্গের যে 5টা এলিমেন্ট, সেই এলিমেন্ট মিলিয়ে হয়। যেমন আজকে যেটা আছে, আজকে সোমবার, আজকে যোগ বুধের, তোমার নক্ষত্র হচ্ছে মঙ্গলের, করণ হচ্ছে বুধের, ঠিক আছে। আজকে টোটালটাই বুধ মঙ্গলের ওপরে ম্যাক্সিমাম। যেহেতু নক্ষত্র আমাদের অনেকটাই জিনিস কন্ট্রোল করে, মঙ্গলের নক্ষত্র, আজকে মানুষের মধ্যে এনার্জি খুব হাই, কিন্তু অ্যাট আ টাইম কোনো কাজই কমপ্লিট হবে না, ঘেটে যাবে। কোনো কাজই কমপ্লিট হবে না। মানুষ মাল্টিপল ওয়ার্ক নিয়ে নেবে, কিন্তু মাল্টিপল কাজে হাত দিয়ে দেবে, কিন্তু কোনো কাজটাই কমপ্লিট হবে না। এবার আমি যদি আজকে সকালবেলা জেনে যাই যে আমার দিনটা কীরকম যেতে পারে, আমার কি কি করবার আছে, ধরো সাপোজ কোনো দিন ধরো মঙ্গল শনি পড়ে গেছে, তো সেই দিন আমি জানি আমি প্রেসারে থাকবো, ঠিক আছে, আমার ঝগড়া হবে, আমাকে লড়তে হবে, আমাকে আজকে হার্ডওয়ার্ক করতে হবে, তা আমি সেই রকম অনুযায়ী দিনটা প্ল্যান করব না। ঠিক কথা। কোনো দিন ধরো আমি দেখছি রাহু আছে, চন্দ্র আছে, তো সেই দিন আমি যাই করি তাই করি, আমি যেটাই কিনতে যাব আইদার আমি বেশি দাম দিয়ে কিনবো, নয় ভুল দাম দিয়ে কিনবো। আর নইলে ভুল জিনিসও কিনে ফেলতে পারি, ভুল জিনিস কিনে ফেলতে পারি, অনলাইনে ভুল ট্রানজাকশন হয়ে যেতে পারে। তো এটার উপরে সমস্ত কিছু নির্ভর। এবার খাবার কি? খাবার বেসিক্যালি আমাদের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রাখে। খাবার তো আমাদের আগুন দেয় না শরীরে। তো খাবার যদি তোমার ব্যালেন্স থাকে, তুমি যদি অ্যাকর্ডিং টু প্ল্যানেট খাবার খাও, ওটা যদি তুমি ব্যালেন্স করে চলো, তোমার অনেকটা কিছু ব্যালেন্স হয়ে যাবে। আমার দর্শক বন্ধুদের একটা কথা জাস্ট বলে রাখি, তুমি এর আগেবার কিন্তু আমায় বলেছিলে যে প্রত্যেকদিন সকালবেলা পারলে সাদা দই এবং তার সঙ্গে মধু যদি সম্ভব হয় খেও। তো আমি এটা কিন্তু সত্যি এতদিন ধরে খাচ্ছি। আমি জানি না এর ভালো দিক বা খারাপ দিক, কিন্তু খারাপ তো কিছু হয়নি, এটুকু বলতে পারি। তো এটার সায়েন্সটা কোথায়? এটা সায়েন্সটা হচ্ছে, দই হচ্ছে শুক্র আর মধু হচ্ছে মঙ্গল। আচ্ছা, ঠিক আছে। তো তুমি যত দই আর মধু দিয়ে দিন শুরু করবে, তোমার দিনটা মোটামুটি ব্যালেন্সড হয়ে যাবে। তোমার একটা, তোমার ধরো এনার্জি, মার্স ইজ এনার্জি, ঠিক আছে। শুক্র আগের দিনও বলেছি ট্রান্সফরমেশান, এমনি বিউটি, লাক্সারি, ড্রেস, পারফিউম, ওয়াইফ বা তোমার সামনের লোক, এগুলো যেমন আছে, তার সাথে সাথে শুক্র হচ্ছে ট্রান্সফরমেশান, ঠিক আছে। তো তুমি যদি দিনের শুরুতেই নিজেকে একটা ট্রান্সফরমেটিভ এনার্জি দিয়ে শুরু করো,
তাহলে তোমার দিন ভালো যেতে বাধ্য। তাহলে নিজের এই রেমেডিটা কি শুধু আমার জন্য না আমার দর্শক বন্ধুরাও চাইলে ফলো করতে পারে? সবার জন্য, সবাই ফলো করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পঞ্চাঙ্গে দেখো আরেকটা জিনিস কি হয় জানো, পঞ্চাঙ্গে খুব সুন্দর একটা জিনিসে কাজ হয়, সেটা হচ্ছে মিউজিক, রাগ। আমি যে পঞ্চাঙ্গ লিখে পাঠাই সকালে প্রতিদিন, তাতে রাগ অবধি বলা থাকে যে আপনি সকালবেলা কোন রাগটা শুনবেন, দুপুরে বা সারা দিনে কোন রাগটা শুনবেন, বা রাত্রিবেলা কোন রাগটা শুনে শুতে যাবেন। সেটা এভরিথিং ইজ কানেক্টেড টু প্ল্যানেট। প্ল্যানেটের বাইরে কিচ্ছু নেই। তো তুমি যদি দিনকে ব্যালেন্স, আমাকে যেমন তুমি ভৈরব রাগ শুনতে বলেছিলে, আর অবশ্যই বিষ্ণু সহস্র নাম শুনতে বলেছিলে। বিষ্ণু সহস্রনামটা দেখো, বিষ্ণু সহস্রনামটা এমন একটা জিনিস না, এটা সবার জন্য কাজ করে, সবার জন্য কাজ করে, এবং শুনেই কাজ হয়। এটা যে হ্যাঁ, নিজেকে হ্যাঁ। পাঠ করা কাজ শক্ত, খুব শক্ত না ল্যাঙ্গুয়েজ। দেখো একটা জিনিস দাদা, দেখো আমি একটা জিনিস, এটা লজিক্যাল ব্যাপার, আমি খুব লজিক্যালি চলি। আমি পাঠ করতে জানি না, আমি সংস্কৃত পড়িনি, আমাকে পাঠ শেখাবার কেউ নেই, আমাকে এই সময় প্রবলেম থেকে বেরোতে হবে। তা আমি যদি একটা রাগ ভৈরবী শুনে আমার যদি কাজের জায়গায় প্রবলেম সলভ হয়, তাহলে বিষ্ণু সহস্রনাম শুনে কেন হবে না? ওটাও মিউজিক, এটাও মিউজিক, ঠিক। আলটিমেটলি তো ফ্রিকোয়েন্সিই যাচ্ছে না। তুমি কোনো মন্ত্র পাঠ করছো, সেটা যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে পাঠ করো, সেটা তুমি রেজাল্ট পাবে। সেটা হনুমান চালিসা হোক, সেটা কালভৈরব অষ্টকম হোক, বা যে কোনো তোমার যে কোনো মন্ত্র হোক। তো তুমি কি দিচ্ছ? তুমি তো ফ্রিকোয়েন্সিটাই দিচ্ছ ইউনিভার্সকে, তো সেইটা তো আসবেই, সেটা রিটার্ন আসবেই। অ্যাটলিস্ট যারা পাঠ করতে পারে না তারা শুনুক, শুনলেও তাদের কাজ হবে, তারা বুঝতে পারবে। যদি যে কোনো রিচুয়ালকে যদি তারা ডিসিপ্লিন ওয়াইজ ফলো করে, তারা আরামসে বুঝতে পারবে, নিজেদের মধ্যে চেঞ্জ হচ্ছে বুঝতে পারবে। এই যে তুমি যে কথাটা বললে না যে দই মধু খেলে কি হবে, দই মধু খেলে তুমি যখন লং টার্মে যাবে না, তুমি একটা জিনিস বুঝতে পারবে যে তোমার কোন জিনিসটা করা ঠিক হচ্ছে, কোন জিনিসটা করা ভুল হচ্ছে। যেটা আমরা অনেক সময় ডিসিশন ক্রাইসিসে হটকারিতায় যখন ধরো কোনো একটা কাজ করলাম না, সেটা তুমি একটা লং টার্ম জিনিস দেখতে পাবে যে এটা করলে আমার কি হবে, বা ওটা করলে আমার কি হবে। প্লাস ফাইন্যান্সিয়াল গেনও আসে, ফাইন্যান্সিয়াল গেন হয় এটাতে। তো আর এইরকম আর কি কি ফুড দিয়ে আমাদের ভাগ্য বদলানো সম্ভব? ফুড দেখো এখন ডিপেন্ড করছে যে তুমি কি চাইছো, তুমি কি চাইছো। ধরো কারুর মঙ্গল খুব হাই, ঠিক আছে, মঙ্গলকে কে শান্ত করবে? মঙ্গলকে শনি ছাড়া কেউ শান্ত করতে পারবে না, ঠিক আছে, আইসক্রিম খাও। আচ্ছা, ইমোশনাল ইমব্যালেন্স খুব, ঠিক আছে, মানসিক হতাশা, তুমি ভাত বা দুধের পরিমাণটা বাড়িয়ে দাও। কিন্তু অবশ্যই যদি তোমার মানসিক হতাশাতে ভোগো বা খুব হাইপার টেনশনে ভোগো, তখন কিন্তু দুধ বা দুধ রিলেটেড আইটেমগুলো তোমাকে সন্ধ্যের পর আর খেলে হবে না, সূর্যাস্তর পর আর খেলে হবে না। আচ্ছা, ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। এগুলো কেউ করে দেখলে সে বুঝতে পারবে, মেন্টালি সে খুব পিসফুল জায়গায় থাকবে। শনি কি, শনির একটা প্রধান কারকত্ব হচ্ছে তোমার হিউমিলিয়েশান, ঠিক আছে, সেটা তুমি যে কোনো দিক থেকে পেতে পারো, ঠিক আছে। সন্ধ্যের পরের টাইমটা মানে সূর্যাস্তর পরের টাইমটা হচ্ছে শনির টাইম, ঠিক আছে। তা তুমি যদি ওই সময় চন্দ্রকে ছেড়ে দাও, চন্দ্র জিনিস যদি না খাও, তাহলে তোমার কোনো চাপ নেই। আচ্ছা, এটা ওভার এ পিরিয়ড, অবশ্যই ওভার এ পিরিয়ড অফ টাইম কিন্তু তুমি রেজাল্ট। তাহলে এটা তো ওভারঅল মানে রাত্রিবেলা দুধ খাওয়াই উচিত নয়? উচিত নয় তো, দুধ বা মিষ্টি, দুধের তৈরি মিষ্টি অ্যাভয়েড করাই উচিত। আচ্ছা, যেমন তুমি তোমার স্যাটার্ন এনার্জি চাই, ঠিক আছে, তুমি লং টার্মে কিছু করতে চাইছো, লং টার্মে তুমি বেস বানিয়ে চলতে চাইছো। আগের দিন বললাম জিন্স বা কার্গো প্যান্ট টাইপ। কার্গোটা অ্যাকচুয়ালি মার্সকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, কার্গোতে যে লুকটা দেয় দেখবে খুব রাফ লুক দেয় কার্গোতে, ঠিক আছে। জিন্স কিন্তু মানে টেকসই জিনিস। তোমার কথা শুনে আমি কিন্তু ক্রক্স পরা বন্ধ করে দিয়েছি। এবার সেটা তুমি বুঝতে পারবে না, তুমি বলবে, ফিডব্যাকটা তুমি বলবে। এগুলো খুব কাজ করে এবং মানে খুবই ভালো কাজ হয়। বিষ্ণু সহস্রনাম বলো, বা যাদের ধরো তোমার মিথুন রাশি, মিথুন রাশিতে 6 নম্বর ঘর পড়েছে, 6 নম্বর ঘর কি করে? রোগ, ঋণ, শত্রু, ঠিক আছে, ষড়রিপুর ঘর। এবার তুমি কোনো রকমভাবেই কোনো কিছু করতে পারছো না, এবার সেখানে মঙ্গল বসে সেই ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তোমার একটাই রেমেডি ওখানে কাজ করবে, সুন্দরকাণ্ড, একটাই রেমেডি কাজ করবে, সুন্দরকাণ্ড। এবার ধরো আরেকটা কি হয়, ধরো এখন যেটা মোবাইল খুব চলছে, সবার হাতে রিল, সবাই রিল স্ক্রোল করে যাচ্ছে। নিজের প্রোডাক্টিভিটি শেষ যদি করতে হয়, সারাদিন মোবাইলে চোখ রাখো, এমনি প্রোডাক্টিভিটি শেষ হয়ে যাবে। আর যদি স্কিন ডিজিজ ডেকে আনতে হয়, তুমি বাথরুমে ফোন ইউজ করা শুরু করে দাও, 20 থেকে 30 দিনের মধ্যে তুমি দেখতে পাবে তোমার স্কিন ডিজিজ হচ্ছে। এটা কি মানে কোথায় কানেক্টেড? বাথরুম হচ্ছে রাহু, বেসিক্যালি টয়লেট সিটটা হচ্ছে রাহু,
আর তুমি যদি বাথরুমটাও অনেকটাই রাহু গভর্ন করে। এবার ওখানে জল আছে, মুন, ঠিক আছে, আর মার্কারির সাথে মুনের হয় না, ঠিক আছে। বুধ রাহু যেদিন এনার্জিতে থাকে না সেদিন তোমার কমিউনিকেশান ডিভাইস ফেল করবেই করবে। ওকে, তুমি একজনকে ধরো মেল পাঠাচ্ছ, তো একজনকে মেল পাঠাতে গিয়ে হয় আরেকজনকে পাঠিয়ে দেবে, আর না হলে তুমি মেলটা যেটা লিখবে সেটা ভুল। এগুলো হয় একদম করে দেখা। ধরো কোনো দিন মার্স স্যাটার্ন এনার্জি আছে, মুন আছে ওর সাথে, তোমার কিচেনের জিনিস খারাপ হবে, অ্যাকোয়াগার্ড বলো, মাইক্রোওভেন বলো, ফ্রিজ বলো, খারাপ হবে। এবং এটা আমার একদিনের এক্সপিরিয়েন্স নয়, আমি যে লিখি না, আমি নিজের লাইফেও ফলো করি, আশেপাশে কার সাথে কি ঘটছে তাদেরকেও ফলো করি, এবং তাদের ফিডব্যাকও আছে আমার কাছে। তিথি ওয়াইজ কী হয় জানো তো, তিথি ওয়াইজ কাজ হবে না সেটা বোঝা যায়। এবার ধরো এমন একটা কাজ আছে যেটা আমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না, সেই ক্ষেত্রে 6 নম্বর এলিমেন্ট আসে, তখন হচ্ছে মুহূর্ত। আচ্ছা, সেটা কীরকম? মুহূর্ত হচ্ছে প্রতিটা দিনের মধ্যে কিছু পার্টিকুলার টাইম থাকে, যে টাইমতে তুমি কাজগুলো করলে যত যাই হোক তোমার কাজটা ফেলিওর হবে না, সাকসেসের দিকে যায়। কিন্তু এটা একটা সাধারণ মানুষ বুঝবে কি করে? সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, কেন এটা একটা বিস্তর ক্যালকুলেশন আছে, ঠিক আছে। যারা স্বরশাস্ত্র জানে তারা করতে পারে, যারা স্বরশাস্ত্র জানে না তাদের যদি সে গ্রন্থ বার করে পড়তে পারে তাতে হবে। মুহূর্ত চিন্তামণি আমি বলেই দিচ্ছি, মুহূর্ত চিন্তামণিতে পেয়ে যাবে। যদি সে উদ্ধার করতে পারে তাহলে অবশ্যই। মানে এটা কি বাংলা ভাষাতে আছে এই সংস্করণ? মুহূর্ত চিন্তামণি দাদা আমার আইডিয়া নেই, মুহূর্ত চিন্তামণি ইংলিশে পাবে, হিন্দিতে পাবে। আচ্ছা, ওতে অনেক কিছু জিনিস দেওয়া আছে, মানে তোমার কোন তিথি কোন নক্ষত্রতে কোন দিকে যাওয়া উচিত বা উচিত নয়, বিস্তর, মানে বইটায় পুরো বিস্তর জিনিস দেওয়া আছে। আর যারা স্বরশাস্ত্র জানে, একটা সময় সত্যি কথা বলতে স্বরশাস্ত্র খুব প্রচলন ছিল। আজকে ধরো যে অনুলোম বিলোম প্রাণায়াম করা হয়, অ্যাকচুয়ালি কিন্তু এটা এফেক্ট করে। তুমি যদি ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ তুমি 15 মিনিট বসে যদি অনুলোম বিলোম করো, তোমার ব্রেন মানে একটা নাক দিয়ে টানা আর একটা নাক দিয়ে ছাড়া, হ্যাঁ, তোমার ব্রেন কিন্তু আলাদা লেভেলে কাজ করবে। এবং দিস ইজ নট মাই, মানে আমার ওপিনিয়ন নয় এটা। স্বর চিন্তামণিতে স্বয়ং শিব পার্বতীর সংবাদ, এটা আমার ওপিনিয়ন নয়। এই গ্রন্থটা বাংলায় আছে বলে মনে হয় না, বই অবশ্যই পাবে, অ্যামাজন বই পেয়ে যাবে অনলাইনে। আমার কাছে যেটা আছে সেটা ইংলিশ ভার্সান আছে, ইংলিশ ভার্সানটাই অ্যাভেলেবেল। আর এটা মানে তামিলনাড়ুর দিকে, মানে সাউথ ইন্ডিয়াতে এই কালচারটা খুব চলে। তবে হ্যাঁ, প্রপার অ্যাস্ট্রোলজি করতে গেলে তোমার স্বরশাস্ত্র নলেজ থাকা খুব প্রয়োজন, না হলে তুমি পারবে না। এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা যারা দেখছেন তাদের হয়তো ইচ্ছা হতেই পারে যে এই গাইডেন্সটা আপনার কাছ থেকে নেবে। সেক্ষেত্রে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের এখানে দেওয়াই আছে। তো তারা যদি ইনস্ট্যান্টলি আপনাকে ফোন করে বলে যে আমার আজকের একটু মুহূর্তগুলো বার করে দিন, সেটা কতটা সময় সাপেক্ষ? সেটা আমাকে আগের দিন বলতে হবে, আগের দিন না বললে আমি করে দিতে পারবো না। প্লাস তার জায়গা বলতে হবে, প্রতিটা জায়গার ল্যাটিটিউড লংগিটিউড অনুযায়ী টাইম পাল্টে যায়। আচ্ছা, তার জায়গা বলতে হবে যে সে কোন জায়গায়। কেউ আমাকে মালদা থেকে ফোন করছে, নিশ্চয়ই কলকাতার ল্যাটিটিউড লংগিটিউড আলাদা হবে, সেটা করে দেয়। এবং একদিন আগে ফোন করে আপনাকে বললো আপনি পরের দিনের প্রেডিকশনটা এন্টায়ার করে দিতে পারবেন। কারণ অনেক মানুষেরই হয় আমি তো ডেইলি সকালবেলা ধরো মোটামুটি 7টা 7:30টার মধ্যে সবার কাছে চলে যায়। তোমার এই যে তোমার এই চ্যানেলটার নামটাও যদি একটু বন্ধুদের বলে দাও। আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক দিয়ে দেবো, একদম ওখানে জয়েন করুন। এই নাম্বারে জয়েন করলে তারা পেয়ে যাবে ডেইলি প্রেডিকশনটা। এবং যে নাম্বারটা আমাদের এটা মানে ফ্রি, এটা আমি লাস্ট 2 বছর ধরে ফ্রিতেই দিই। এটার আমি কোন কারোর থেকেই কোনো কিছু চার্জ করি না, এবং তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে। নিশ্চয়ই। দেখো, কেউ যদি ফলো করে চলে, ঠিক আছে, প্ল্যানেটের বাইরে কিচ্ছু নেই। আমি আগের দিনও বলেছি, 12টা রাশি, 12টা ভাব, 9টা প্ল্যানেট, এর বাইরে কিচ্ছু নেই। আচ্ছা, এবার এই পঞ্চতত্ত্বে আবার চলে আসি। সেটা হচ্ছে ফুড হ্যাবিট নিয়ে আমরা আজকে একটু আলোচনা করছি। সকালের ব্যাপারটা তো জানলাম, রাত্রের ক্ষেত্রে এটাও জানলাম যে দুধটা না খাওয়াই উচিত, বা আইসক্রিম পারলে না খাওয়া উচিত। আর আইসক্রিম খেতে পারে, আইসক্রিম সনি জিনিস খেতেই পারে। আর কি কি খাওয়া উচিত নয়, আর কি কি খাওয়া উচিত? কি কি খাওয়া উচিত নয়, দেখো, যে যাদের ধরো রাহু রিলেটেড প্রবলেম আছে। কি রকম প্রবলেমগুলো রাহু রিলেটেড প্রবলেম? হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, সাডেন ডাউনফল, ঠিক আছে, মানে ভুলভাল ইনভেস্টমেন্ট করছে, বা যে কোনো জায়গায় কোনো কিছু করতে যাচ্ছে সেটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই রকম যাদের সমস্যাগুলো রয়েছে তাদের ফাস্টফুড অ্যাভয়েড করা দরকার। যে কোনো ধরনের ফাস্টফুড অ্যাভয়েড করা দরকার। যারা প্রচণ্ড পরিমাণে মানসিক চাপে ভুগছে, যাদের কাজ কন্টিনিউ ডিলে হচ্ছে, ডিনায়াল হচ্ছে না, ডিলে হচ্ছে, তারা প্রেশার কুক খাওয়া অ্যাভয়েড করুন।
আচ্ছা, প্রেশার কুক খাবার হচ্ছে শনি। আগে কি হতো, আগে তোমার লোহার কড়াতে রান্না হতো, অথবা মাটির হাঁড়িতে ভাত হ্যাঁ, সেদ্ধ হতো। এখন তো পুরোটাই শর্টকাটে চলে এসছে না, প্রেসারে তাড়াতাড়ি করে এগোয়, যার জন্য তুমি দেখো প্রতিটা মানুষের ঘরে কোমরের প্রায় প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যারা খুব পয়সা নিয়ে চিন্তা করে, ঠিক আছে, তুমি খেয়াল করে দেখবে, তুমি যেদিনকে খুব টাকা পয়সার চিন্তা করছো সেই দিন তোমার পায়ের যন্ত্রণা হবে। আচ্ছা, আর তুমি যদি এটা লং টার্মে ভাবো তোমার হবে। তুমি যদি মাইন্ডকে ট্রেন করতে পারো, যদি ওই পার্টটা সরিয়ে দিতে পারো, যে টাকার চিন্তা করব না, টাকার চিন্তা আমি করছি না, আমার দিন চলছে যেভাবে হোক চলছে, তুমি দাদা বললে বিশ্বাস করবে না, কিভাবে যে জিনিসটা ভ্যানিশ হবে না, তুমি নিজেকে জিজ্ঞেস করবে। এটা করে দেখো, দর্শকরাও করে দেখুক। কিন্তু এটাও সত্যি কথা, চিন্তা এমনই একটা জিনিস যেটা চাইলেও অফ করে রাখা যায় না। টোটালটাই হ্যাবিট। এটাও হ্যাবিট। একদম একদম একদম। তুমি অপোজিট এনার্জিতে অপোজিট জিনিস খাচ্ছ তো হবে না। ধরো কারুর পঞ্চমী তিথিতে বার্থ, পঞ্চমী তিথিতে দুটো রাশি দগ্ধ হয়, একটা হচ্ছে থার্ড হাউস, একটা হচ্ছে সিক্সথ হাউস, মানে মিথুন আর কন্যা, ঠিক আছে। কন্যা যেমন ষড়রিপুর রাশি, ঠিক আছে। কন্যা রাশিটা বেসিক্যালি কি, কন্যা রাশিতে তোমাকে ঋণ পরিশোধ করতে হবে, সেটা তুমি রোগ দিয়ে দাও, সেটা তুমি শত্রু দিয়ে দাও, সেটা তুমি কোর্ট কেস দিয়ে দাও, যেভাবে দাও তোমাকে দিতে হবে। তোমাকে যদি দিতে হয়, আমি যখন জানি আমাকে দিতে হবে, আমি আগেই প্রকৃতিকে দিতে শুরু করে দেবো না। আচ্ছা, একটু যদি বলো কোনটার সঙ্গে কোনটার দানে ব্যালেন্স হয়। দেখো, ওই রকমভাবে দান পার্টিকুলার বলা যায় না, প্রতিটা চার্টের অ্যাটলিস্ট আমার কাছে, আর কার কাছে কি বলতে পারবো না, আমার কাছে প্রতিটা চার্টের ইন্ডিভিজুয়াল রেমেডি হয়। কেন, প্রতিটা জোনের ডিভিশনাল চার্ট আলাদা, প্রতিটা জোন যে পাস্ট লাইফ থেকে কি নিয়ে আসছে তার সেটা আলাদা। তোমার চার্ট আলাদা, আমার চার্ট হতে পারে, তোমারও যেদিন জন্ম আমারও সেদিন জন্ম, হতেই পারে, লক্ষ লক্ষ মানুষের সেদিন জন্ম, একটাই আম্বানি হয়েছে, সবাই কিন্তু হয়নি। তো সেইটা কিছু তো জিনিস আছে, প্রতিটা চার্টের না রেমেডি আলাদা হয়, যেটা আমি আমার জন্য ইন্ডিভিজুয়াল যেটা করছি সেটা তোমার জন্য ওয়ার্ক করবে সেটা নয়, ঠিক। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো দিয়ে যেটা ওভারঅল কাজ করে, যেমন তুমি যদি বলো বিষ্ণু সহস্রনাম ওভারঅল কাজ করে, হনুমান চালিসা ওভারঅল কাজ করে যদি পার্টিকুলার ওয়েতে পড়া যায়, কালভৈরব অষ্টকম কাজ করে, দারুণ কাজ করে। কালভৈরব অষ্টকম যাদের কর্মস্থানে ঝামেলা, ধরো অফিসে পলিটিক্স আছে, বা বসের সাথে ঝামেলা, বা ধরো আশেপাশেও ঝামেলা, প্রতিবেশীর সাথে ঝামেলা, কালভৈরব অষ্টকম যদি চেঁচিয়ে পড়তে পারে, একটা ফ্রিকোয়েন্সিতে যদি চেঁচিয়ে পড়তে পারে, পাঠ করতে পারে, বা যদি শোনেও, যদি পাঠ নাও করতে পারে, যদি শোনেও, আমি লিখে দিচ্ছি কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। এতটা একদম সেম উইথ হনুমান চালিসা অলসো, সেম উইথ বিষ্ণু সহস্রনাম অলসো। যাদের পাঠ কি একবার করলেই হয় না, অনেকে বলে 3 বার করতে হয়। হনুমান চালিসাটা 3 বার করাটা বেটার। হনুমান চালিসা তুমি 90 দিন টানা যদি 3 বার করে করো, 3 বার মানে একবার সকালে সন্ধ্যে ওরকম না, একবারই বসে 3 বার, ঠিক আছে। তুমি যদি করো, তুমি তোমার আশেপাশে কোনো এনার্জি আছে তুমি বুঝতে পারবে। আর বিষ্ণু সহস্রনামেও বুঝতে পারবে। বিষ্ণু সহস্রনাম যখন তুমি পাঠ করতে শুরু করবে, মোটামুটি 10-12 পাঠ করা খুব টাফ, যদিও তুমি শোনো না, শুনলেও তুমি যখন শুনছো তোমার মনটা তো ওখানে, তুমি তো এনার্জিটা দিচ্ছ। ধরো তুমি একটা রিল দেখছো, রিলটা থেকে তোমার পজিটিভ আউটপুট কিন্তু কিছু নেই, তুমি তোমার এনার্জিটাকে দিচ্ছ, তো এনার্জিটাকে ভালো জিনিস দাও না। তোমার বৃহস্পতির সমস্যা হচ্ছে, তুমি পুরুষ সূক্তম পাঠ করো, করতে পারবে না, শোনো আজকাল সবই অ্যাভেলেবেল, ঠিক আছে। তুমি হবন করতে পারছো না, ঠিক আছে, তুমি অগ্নিহোতা স্তোত্র পাঠ করো, তোমার মঙ্গল ব্যালেন্স হবে। তুমি বুধ রিলেটেড কোনো রেমেডি করতে পারছো না, পাখিদের দানা দাও, গাছ আছে গাছেদের জল দাও। শুক্র, তুমি এমন জায়গায় আছো যেখানে শুক্র রিলেটেড তুমি কোনো রেমেডি করতে পারবে না। সব মোটামুটি পৃথিবীর যে প্রান্তে যাবে সব জায়গায় কোথাও না কোথাও মানে গৌ আশ্রম আছে, মানে গোয়াল ঘর বলছি। হ্যাঁ, গরুর জায়গা আছে, তো সেখানে গিয়ে গোসেবা করে দাও, শুক্র কাজ করবে তোমার। কাজ সব জিনিসই সব সময়তে করে, কিন্তু মানুষ কাজ করাতে জানে না। তোমাকে একটা জিনিস দেখো, তুমি যে লম্বা পিরিয়ডটা ভুগে আসছো, তুমি যদি এসে বলো একদিনে সমস্যার সমাধান করে দাও, হবে না। কিন্তু যেদিন তুমি যদি ডিসিপ্লিন ওয়াইজ ফলো করতে শুরু করো, তুমি নিজে বুঝতে পারবে যে সমস্যার সমাধান হয়। বহু মানুষ ফোন করেছে, দাদা এই হয়েছে ওই হয়েছে,
আমি কত মানুষকে এমনি ফ্রিতে বলে দিয়েছি, ঠিক আছে। দেখো আমি একটাই জিনিস মানুষের থেকে এক্সপেক্ট করি, আমি আগের এতেও বলেছি, যেগুলো বলবো মানুষ ফলো করুক, ফলো করে আমাকে ফিডব্যাক দিক, তার যদি কাজ না হয়েছে আমি বলবো। তুমি বললে বিশ্বাস করবে না দাদা, 2-3 মাস আগে মালদা থেকে একটা ছেলে আমাকে ফোন করেছিল একজনের থেকে নাম্বার পেয়ে। ছেলেটা খুব ব্রাইট স্টুডেন্ট, ছেলেটা ফোন করে রীতিমতো আমার কাছে কাঁদছে, কেঁদে বললো দাদা আমি তো ইউপিএসসি পড়তে চাই, কিন্তু কোচিংগুলো তো সব দিল্লিতে, মানে ভালো একটু এতে, তো আমার বাড়ি থেকে না বাবা মা আমাকে যেতে দেবে না, মানে মায়ের ইচ্ছে থাকলেও বাবা যেতে দেবে না, এত টাকা খরচা করে করে, কিন্তু আমি ওটাই পড়তে চাই। তো আমি তাকে জাস্ট 2টো জিনিস বলেছিলাম। কি কি? ঠিক আছে, একটা রাগ বলেছিলাম, আর ওকে একটা পার্টিকুলার মাজন বলেছিলাম, তুমি এটা দিয়ে ডেলি ব্রাশ করো মাত্র? হ্যাঁ, সে তোমার এখান থেকে পডকাস্ট করে গেছি, তার 1-2 দিন বাদে ছেলেটা দুপুরবেলা ফোন করেছে। আমি ফোনটা তুলেছি, বললো দাদা কটা জিনিস জানবার আছে। আবার কি জানবার আছে? কোথায় এখন? না আমি দিল্লি চলে এসেছি, আমি ভর্তি হয়ে গেছি কোচিংয়ে, আমি দিল্লি চলে এসেছি দাদা, পুরো মিরাকেলের মতো হয়েছে, যেটা হওয়ার ছিল না, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, আমার কাছে প্রুফ আছে, আমি দেখাতে পারি সেটা। আর আরেকজন এই দিকেই কোথাও থাকে, সোনারপুরের এই দিকে কোথাও থাকে, তো তার তোমার কিছু বিজনেস ছিল, প্লাস কোথাও চাকরি করতো, আইটি বা কোথাও এরকম চাকরি করতো। সেও প্রায় মাস 2 বাদে ফোন করেছে, ফোন করে আমাকে বললো, সে মনে হয় পডকাস্টটা দেখে আমাকে ফোন করেছে, ফোন করে বললো দাদা চিনতে পারছো? আমি বললাম না ভাই চিনতে পারছি না, কিছু মনে করো না। বললো তুমি যেগুলো বলেছিলে আমি করেছি, আমার ইনকামের জায়গাটা ঠিক হচ্ছে। তো আজকে যদি কেউ একটা 50 টাকার রেমেডি ফলো করে, একদমই তাই, আর যদি কাজ হয়, তাহলে কেন 50,000 টাকা দিয়ে পাথর কিনবে? এর থেকে বড় জিনিস কিছু প্রাপ্তি আছে কি? না। তুমি পাথর তখনই পড়তে পারবে না ভাই যখন তোমার কাছে পয়সা আছে। তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে বলে দিলাম আমার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য এইটা পড়ে নাও, কবচ তো আমি জীবনে দিই না। এবারে একটা একদম অন্য জিনিস জিজ্ঞাসা করবো, এই যে তুমি এত সহজে মানুষের এত উপকার করো, তো এতে তোমার শত্রু বাড়ে না? বাড়লে বাড়বে, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডেই। দেখো প্রথম কথা, আমি না খুব একটা রিয়াক্টিভ নই কোনো কিছুতে। তুমি যখনই রিয়াক্টিভ হবে না, তোমার এনার্জিগুলো ফালতু জিনিসে যাবে। অ্যাস্ট্রোলজি ইটসেলফ এত বড় একটা সাবজেক্ট না, মানে আমার তো প্রতিদিন মনে হয় আমি আজকে নতুন কি শিখতে পারবো প্রতিদিন। তুমি মানে এতগুলো ক্লাসিক আছে, ক্লাসিক্যাল টেক্সট আছে, প্রত্যেক 300-400 বছরে আমাদের কাছে রেফারেন্স আছে। আমি অ্যাস্ট্রোলজিতে, দেখো আমি সবার উপরে অ্যাস্ট্রোলজিতে কেন এত বিশ্বাসী বলো তো? আজকে নিউমরোলজিতে তুমি রিসার্চ দেখাতে পারবে না, রেজাল্টও দেখাতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অনেকের খারাপ লাগতে পারে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি 20 বছর এই লাইনে দিয়ে দিয়েছি, তো আমি জানি। 2-1 সাকসেসফুল হিরো হিরোইনের নাম আপনাকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দেবে। দেখো 2-1 জনের দিয়ে তো পুরো দুনিয়া চলবে না। তুমি কারুকে একটা মাজন দিয়ে কাজ করে দেখাও তো, তোমার হাত খুলে যাবে যতই তোমার হাত বন্ধ থাক। আমি বলেও দিচ্ছি, যাদের সেকেন্ড লর্ড যেটা আছে বা সেকেন্ড হাউস যেটা আছে, তার কারকত্ব দিয়ে মাজো, দাঁত মাজো। আমার কাছে প্রুফ আছে, আমি তোমাকে ফোনে দেখিয়ে দেবো। একটা মেয়েকে বলেছিলাম, মেয়েটা তোমার ব্যাঙ্গালোরে ইন্টার্ন করছিল, ডিআরডিওতে না, হ্যাঁ ডিআরডিওতেই বোধহয় ইন্টার্ন করছিল। তো ইন্টার্ন হয়ে যাওয়ার পর একটা কোম্পানিতে চাকরি করছিল, কোম্পানিটা হঠাৎ করে ওকে বসিয়ে দেয়। মেয়েটা আমাকে খুব সম্মান দেয়, খুব সম্মান দেয়। তো আমাকে একদিন ফোন করে বললো, দাদা কী হবে চাকরি? বললাম এই পিরিয়ডে আছে তোমার চাকরি, না কি করতে হবে? বললাম এক কাজ করো, চারকোল ফেস ওয়াশ দিয়ে ডেলি মুখ ধো, ঠিক আছে? সে চাকরি পেয়ে আমাকে পাঠিয়েছে, তুমি যে টাইম বলেছিলে ওই টাইমেই চাকরি হয়েছে। কিসে আমি ভুলে গেছি বলে দিয়ে, আমার মনে থাকে না, আমি ভুলে গেছি, সম্ভবই নয় এত প্রেডিকশন, ঠিক আছে? তো বললাম কিসে হলো, যে টাইম বলেছিলাম তাতে হলো না চারকোল ফেস ওয়াশ হলো? বললো দুটোই। তো এইটাই আনন্দ না, একটা চারকোল ফেস ওয়াশের কত দাম? 100-150-200 টাকা দাম হবে বড় জোর। তার যদি একটা চাকরি হয়, সে যদি আনন্দ পায়, তাতে আমার কি এসে গেল? কি এসে গেল? দিনের শেষে পুণ্য কামানোটা জরুরি। আমি চাইবো না আমার ফ্যামিলিতে কেউ উল্টোপাল্টাভাবে মরুক, চাই আমি উল্টোপাল্টাভাবে মরে কালকে আমি নিউজ হয়ে যাই। এটা কি তুমি সেই অ্যাস্ট্রোলজারদের ইঙ্গিত করছো যারা নিজেরই বাড়িতে পুড়ে মারা যায়? না না, আমি কারুকে ইঙ্গিত করছি না। দেখো পেশায় এসেছে, যার যেরকম জ্ঞান সে সেইভাবে করবে, আমি কারুকে ইঙ্গিত করছিও না, আর আমি কোনোদিন কারুকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কথা বলিও না। যার যে জিনিসের প্রতি যার অ্যাপ্রোচ যেরকম। এখন আমি গ্রহস্থান বল দিয়ে বাস্তু করি, তাই বলে আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে আদার যারা বাস্তু করে তারা গ্রহস্থান বল দিয়ে করি।
তার যদি সেই নলেজ থাকে ডেফিনেটলি করবে। এটা নিয়ে একটু যদি বলো। তোমার বাস্তু বেসিক্যালি কি, বাস্তুতে তোমার জুপিটার যেদিকে আছে তোমার সেই দিকটা খোলা হবে, যেহেতু জুপিটার আকাশতত্ত্ব আগের পডকাস্টেও বলেছি, তোমার সেই দিকটা খোলা হবে, ঠিক আছে। বাড়ির যে দিকটা বড় জানলা আছে সেই দিকটা তোমার আকাশতত্ত্ব, জুপিটার ওই দিকে, এইটা সহজ অঙ্ক সহজ ফর্মুলা, ঠিক আছে। এবার তুমি থাকবে কোথায়, তোমার ফোর্থ হাউস বা ফোর্থ লর্ড, তার তুমি স্থান বল দেখো, তার স্থান বল যেরকম তুমি সেখানে থাকবে। তার যদি স্থান বল ওয়ার্ডটা মানে ডেফিনেশনটা বলো। ষট বল বলে একটা জ্যোতিষে সাবজেক্ট আছে, ষট বল, ছরকম মানে কি বলবো স্ট্রেংথ, ঠিক আছে। তার মধ্যে দিক বল আছে, দৃক বল আছে, ষট বল আছে, এরকম করে 6টা এলিমেন্ট, ক্ষেত্র স্থান বল আছে, এরকম করে আছে। তো তোমার যেখানে তোমার স্থান বল হবে ওই গ্রহর, তুমি সেই রকম জায়গাতে থাকবে। তোমার যদি ওই গ্রহর পয়েন্ট বেশি হয়, ওটা পয়েন্ট দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়। তোমার যদি ওখানে নাম্বার ভালো হয় তাহলে তুমি ভালো জায়গায় থাকবে, তোমার যদি ওখানে নাম্বার খারাপ হয় তুমি খারাপ জায়গায় থাকবে, ছেড়ে দাও। তোমার যদি চার্টে শনি রাহু এক জায়গায় থাকে, তোমার বাস্তুদোষ সবেই কিচ্ছু করার নেই। শনি রাহু যদি চার্টে থাকে, এটাকে পিতৃদোষও বলা হয়, এটাকে শাপির দোষও বলা হয়। পাস্ট লাইফে যদি দেখো, এটা কার্স ফ্রম ফোর ফাদার্সও বলা হয়। আচ্ছা, ঠিক আছে। কারুর যদি ধরো রবি যেখানে অবস্থান করছে, রবির আগের ঘরে কোনো ম্যালিফিক প্ল্যানেট আছে, তাহলে সেটা দেবী দেবতার কার্স হয়। এবার সেটা যে প্ল্যানেট বসবে, শনি হতে পারে, মঙ্গল হতে পারে, রাহু হতে পারে। দ্বিতীয় হচ্ছে সর্পদের থেকে একটা সাপ আসে, আচ্ছা, ঠিক আছে। আর একটা আছে তোমার কার্স ফ্রম স্পিরিটস, মানে ভূত প্রেতদের। এবার দেবী দেবতাদের কীরকম হয়, ভূত প্রেত কারা, ভূত প্রেত তোমারই ফোর ফাদার্স যারা, তারা। ওই জন্যে আমি সবাইকে বলি অমাবস্যাতে পিতৃদের উদ্দেশ্যে জল দাও। তোমার কিছু হোক না হোক, তুমি একটা জিনিস বুঝতে পারবে, জীবন থেকে বাধা আস্তে আস্তে সরছে, হালকা হচ্ছে। তুমি যত বড় সমস্যার মধ্যে থাকো, হ্যাঁ সমস্যা যেরকম হয়তো টাইম লাগবে, কিন্তু তুমি রাস্তা পাবে। প্রপার রিচুয়ালটা কি, মানে দিনের কোন সময়টা দেবে অমাবস্যা? রাত্রিবেলা সব কাজ টাজ করে নিয়ে, যারা ফ্ল্যাটে থাকে তারা বারান্দায় দেবে, যাদের বাড়ি আছে তারা ছাদে দেবে। কোনো দিকের ব্যাপার? কোনো দিকের ব্যাপার নেই, কোনো দিকের ব্যাপার নেই। কেন দিক বললে বুঝতে পারবে না, একজন আর এক দিকে চলে যাবে, সে আর এক গন্ডগোল হয়ে যাবে। যেখানে যেদিকে পারে দিক, কোনো অসুবিধে নেই। একটা মাটির ভাঁড়ে জল নেবে, তাতে কালো তিল দেবে, নিজের পিতৃদের উদ্দেশ্যে বলবে যে আমার বা আমার পরিবারের উদ্দেশ্যে যাদের কাজ ভালোভাবে হয়নি, মানে শেষকৃত্য ভালোভাবে সম্পূর্ণ হয়নি, তাদের জন্যে আমি জল অর্পণ করছি। আপনারা এই স্থানে উপস্থিত হয়ে আমার দেয়া জল গ্রহণ করুন, আমাকে ও আমার পরিবারকে আপনাদের অভিশাপ থেকে মুক্ত করুন, এবং আমার ও আমার পরিবারের উন্নতির রাস্তা খুলে দিন, সদা সর্বদা আমাদের রক্ষা করুন। এটা হলো, যদি মোমবাতি জ্বালানোর মতো পজিশান থাকে, মোমবাতিটা জ্বালিয়ে বলবে এই মোমবাতির আলো নিয়ে আপনারা নিজেদের মুক্তির পথে এগিয়ে যান। আচ্ছা আচ্ছা, এখানে একটা ডিসক্লেম্বার দিয়ে রাখি, এই কাজটায় উপস্থিত হতে বললে কোনো দিন আপনার বাস্তুতে ভূত এসে নাচবে না, সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। অনেকে বলতে পারে যে তো ভূত ডেকে দিচ্ছে, এই ডেকে দিচ্ছে, কোনো দিন নাচবে না, কিন্তু হ্যাঁ কেউ উপস্থিত হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ একদম। এবং তাদের গুড ভাইবও তারা দিয়ে যাবে বলছো? আমার কাছে এই সব কাজের প্রচুর ফিডব্যাক আছে, প্রচুর ফিডব্যাক আছে। দেখো একটা জিনিস কি জানো তো, ছোট ছোট তুমি একটা কোনো বড় জিনিস করাবে না, তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। তোমার মানসিকভাবে তোমাকে অতটা শক্তিশালী হতে হবে যে আমি এই পাথরটা পড়লে আমার কাজ হবে। তুমি ঘুরে 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 তোমার কাছে কিছু নেই, তোমার কাছে কিছু নেই, তোমাকে কে উদ্ধার করবে? এলিমেন্টস তো আছে না, তুমি তো আছো উদ্ধার করার জন্য। আমি নেই, ধরে নাও আমি নেই, এলিমেন্টস তো আছে না, সেটা তো জানতে হবে কোন এলিমেন্টস কোথায় কাজে লাগে। 9টা গ্রহ আছে, তো ওরাই উদ্ধার করবে। কেউ কিচ্ছু করতে পারছে না, তার কিচ্ছু করবার ক্ষমতা নেই। নবগ্রহ সত্য পাঠ করুক, ডেলি পাঠ করুক, কিচ্ছু করতে হবে না, ওইটুকু অন্তত করুক, ফল পাবে, একদম পাবে, গ্যারান্টি পাবে। আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে কালার থেরাপিও তো হয়। তো তুমি যেই যে সবসময় একটা ইয়েলো স্পেক্স পরো এত সুন্দর, এটাও কি কোনো কালার থেরাপির অংশ? এটা কালার থেরাপি বলতে পারো, কিন্তু স্পেক্স আমি তোমাকে আগের দিন বললাম তো, স্পেক্সের দেখো দুটো চোখ দুজন গভর্ন করে, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে চন্দ্র, এটা চোখ গভর্ন করে। স্পেক্সটা যখনই তোমার কোনো কিছু বিউটিফিকেশানে চলে আসবে না, সেটা ভেনাসে আসবেই, সে ওর কারকত্ব থাকুক না থাকুক। আচ্ছা, গ্লাস যদি বলো, গ্লাস রুল করে হচ্ছে রাহু, যে কোনো ধরনের গ্লাস। আর স্পেক্সে যখন চলে আসবে সেটা স্যাটার্নে চলে আসবে। কেন তুমি দেখছো না জিনিসটাকে, দেখছো, ওর মধ্যে দিয়ে দেখছো। আমি যদি খুলে দিই আমি আবঝা দেখবো,
আমি পড়ে আছি, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইটাই ডিফারেন্স, আর কি এর বাইরে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে যে বাস্তুর ক্ষেত্রে তুমি যেহেতু বাস্তু নিয়েও অনেক অ্যাডভাইস দিয়ে থাকো, বাথরুমের রাহুর মানে নেগেটিভ ঊর্জাকে কমানোর কোনো টিপস যদি বলো তুমি। বাথরুমে রাহুর নেগেটিভ ঊর্জাকে কমানো বা রাহুকেও যদি ঠিক করতে হয়, একটাই উপায়, বাথরুমকে সবসময় পরিষ্কার রাখো। আচ্ছা, কোনো রকম বাড়ির কোনো কল থেকে যদি জল লিক করে, তোমার পয়সা দাঁড়াবে না। সেটা তোমার বেসিন থেকে করলে হলো বা রান্নাঘর থেকে করুক, যেখান থেকে করুক, যদি কল লিক করে তোমার পয়সা দাঁড়াবে না। অনেকেরই হয় বাথরুমের সিস্টেম দিয়ে বেরোচ্ছে জল। আরেকটা হচ্ছে যাদের রাহু অ্যাফ্লিকশনে থাকে বা পার্টিকুলার কিছু ঘরে থাকে, যদি কারোর দ্বাদশে রাহু থাকে, তার দেখবে বাথরুমের টপ সেলফে অ্যাসিড রাখা থাকে। আচ্ছা, গ্যারেন্টিড থাকবে। এটা রাখা একদমই উচিত না, না। টপ সেলফ ক্লিয়ার করে রাখা উচিত। এরা দেখো, ছোট ছোট বাস্তুও ভাই অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়েই হয়, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে কি জানো তো, অনেক বেশি কমার্শিয়ালাইজড। আচ্ছা, এটা তো বাথরুমের সমস্যাগুলো জানলাম। রান্নাঘরকে ভালো রাখার, পজিটিভ ঊর্জা রাখার উপায় কি? ভুলগুলো আমরা করে থাকি জেনারেলি। রান্নাঘর ম্যাক্সিমাম লোকের দেখবে, রান্নাঘর সাউথ ইস্টে তো সবাই করে ফেলে, ঠিক আছে। ভুল মানুষ কোথায় করে, যেখানে বার্নার রাখছে বা ওভেন রাখছে তার পাশেই দেখবে বেসিন, ঠিক আছে, তো ওইখানেই তো গন্ডগোল হয়ে গেল। আগুন ও জল দুটো হ্যাঁ, পাশাপাশি, ওইখানেই তো গন্ডগোল হয়ে গেল। তো ওইটা না করে অন্য ডাইরেকশানে রাখো। প্রতিটা জিনিসের দেখো ডাইরেকশান আছে। তুমি যদি ফ্রিজ রাখবে, এসি রাখবে, ওয়েস্ট ডাইরেকশানে রাখো। ফ্রিজ এসি ঠান্ডা, তুমি ফ্রিজে কী করছো, খাবারটাকে ঠান্ডা করছো, আর এসি থেকে কি তুমি ঠান্ডা হাওয়া পাচ্ছ। তো যে কোনো ঠান্ডা জিনিস হচ্ছে শনি, ঠিক আছে, তুমি ওয়েস্টে রাখো। আমাদের পৃথিবীর মানচিত্রে দেখো না, ওয়েস্টের দেশগুলো ঠান্ডা, ঠিক কথা, ইস্টের দেশগুলো গরম। রাশির বাইরে, প্ল্যানেটের বাইরে কিছু নেই দাদা। রাশি প্ল্যানেট ঠিকভাবে করলে তুমি সমস্ত কিছু সমাধান করতে পারবে। আচ্ছা, তোমার যে নিজস্ব একটা ইনস্টিটিউশন আছে, সেইটা নিয়ে একটু যদি বলো দর্শকদের। ইনস্টিটিউশন বলতে দেখো, আমি আগে খুবই পড়াতাম বাইরে, এখন পড়ানো অনেক কমিয়ে দিয়েছি। কেন, এনজিওর কাজ রয়েছে, প্লাস নিজের কিছু ক্লায়েন্ট আছে যারা আমার সাথে ডেলি যোগাযোগে থাকে, ঠিক আছে, প্লাস আমার ফরেন ক্লায়েন্টও রয়েছে। তো তাদেরকে সময় দিয়ে ওঠার পর আর এনার্জি পাই না এখন। তাও যদি কেউ মানে সত্যি শেখার মতো থাকে, কেন কি জানো তো, এটা এমন একটা প্রফেশন না, নিজেকে অনেক কিছু স্যাক্রিফাইস সহ্য করতে হয়। যদি তুমি প্রপার কারুকে প্রেডিকশান দেবো মনে করো, কারুকে রেজাল্ট ডেলিভার করবো মনে করো, সেটা তুমি যদি তন্ত্রও শিখতে যাও না, বিশেষ করে অঘরে, তুমি যদি আসো, তোমাকে অনেক জিনিস তোমার কাছ থেকে চলে যাবে দাদা, তোমাকে চুপচাপ বসে সহ্য করতে হবে। জ্যোতিষেও যেমন, মানে তন্ত্র সাধনা করতে গেলেও তেমন। তুমি যদি ওই আর্ধেক অবস্থায় ছেড়ে চলে যাও, সেটা আরও ক্ষতি। কিছু তো পাবেই না, উল্টে যা আছে সেটাও যাবে। তাহলে যারা সত্যিই আজকে শিখতে চায় স্পিরিচুয়ালিটির এই বিভিন্ন অধ্যায়গুলো, তোমার কাছে শেখার জন্য আসতে চায়, তো তাদেরকে বলছো প্রথম উপদেশ এটাই দেবে যে মাঝ রাস্তায় ছেড়ে চলে যেও না। মাঝ রাস্তায় না, মনকে একদম শক্ত করে আসতে হবে। মনকে শক্ত করে আসতে, তুমি যদি দেখো, তুমি যেটাই করবে না, তুমি যদি প্রপার অ্যাস্ট্রোলজিও করো, শুধু যদি অ্যাস্ট্রোলজি করো, তন্ত্র ছেড়ে দাও, তুমি যদি অ্যাস্ট্রোলজিও করো না, তোমাকে একটা প্রপার ডিসিপ্লিনে আসতে হবে। সবচেয়ে আগে তোমাকে ফোন ছেড়ে দিতে হবে। বাবা, সবচেয়ে আগে তোমাকে ফোন ছেড়ে দিতে হবে, যেটা এখনকার অ্যাস্ট্রোলজারদের জন্য সম্ভব না। ফোনে কথা বলছো, কাউকে অ্যাডভাইস দিচ্ছ, সেটা আলাদা কথা। তুমি ফোনে রিল দেখছো বা কিছু দেখছো, হবেই না। তুমি এনার্জি ড্রেন করছো। তো প্রতিদিন সকালবেলা উঠে তোমাকে গায়ত্রী করতে হবে, কিন্তু তোমার সকালই শুরু হবে বেলা 12টার সময়। আমার বেলা 12টার সময় অর্ধেক কাজ হয়ে আমি ঘুমোতে চলে যাই। আমাকে লোকে দুপুরবেলা ফোন করলে পায় না, সেটা সবার একটা বড় অভিযোগ আছে, আমি চেষ্টা করছি সেটা দূর করার। আচ্ছা, এই ব্যাপারটা তো গেল, এবার একদম একটা অন্য চ্যাপ্টারে আসি। সেটা হচ্ছে আজকের ডেটে কিন্তু রীতিমতো তান্ত্রিক, কাপালিক এদের কিন্তু একটা রমরমা বাজার। তার কারণ এরা প্রত্যেকে কিন্তু সাথে 8-10টা, কেউ তো 15টা 20টাও, আমার পডকাস্টও হয়েছে, এসছেন, আমি নাম নিচ্ছি না, তারা এটাও দাবি করেছেন কারোর কাছে 13 জন চণ্ডাল আছে, কারোর কাছে 15 জন চণ্ডাল রাখা আছে, কারোর কাছে 2 1.5 ফুটিয়া আছে। এইগুলো নিয়ে তারা রীতিমতন এখন একটা ভাইরাল ট্রেন্ড চলছে। এটা নিয়ে তুমি কি বলবে? দেখো, রাখার জিনিস রাখতেই পারে, আমার তাদেরকে রাখার মতো ক্ষমতাও নেই, আমি অ্যাফোর্ডও করতে পারবো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার কাছে অনেকেই আসে, দেখেছো, তাদের কাছে অদৃশ্য কী আছে আমি জানি না, তাদের গায়ে তাবিজ ভর্তি আছে। শুধু তাবিজ কেন, তাবিজ আছে, ইনফ্যাক্ট শুয়োরের দন্ত দিয়ে বাঁধানো লকেট আছে। তো সেটা আমারও কাছে আছে, সেটা কাজে লাগে। কিছু
এতে লাগে, কিন্তু তুমি যদি এনার্জি ফিল করতে চাও ওটা পরে কোনোদিন এনার্জি ফিল করতে পারবে না তুমি। কিন্তু তারা তো দাবি করে রীতিমতন আমার এই ফ্লোরেও পডকাস্টে দেখো পিছনে নাকি চন্ডাল নিয়ে তারা একটা আসেন। কথা আমি বললাম না, আমি অ্যাফোর্ড করতে পারবো না বলে আমি রাখিনি। আচ্ছা। আমার কাছে কিচ্ছু নেই, এই 3টে আংটি খালি, এই 3টে আংটি। হ্যাঁ, আমার স্টোনের প্রতি খুব ফ্যাসিনেশন আছে। আমার কাছে ওয়ার্ল্ডের টপ স্টোন আমার কাছে আছে, অ্যাম্বার আছে, ট্যানজানাইটটা আসবে, ট্যানজানাইটটা মানে আনাতে পারছি না, এই যুদ্ধ লেগে গেল, নাহলে ট্যানজানাইটটা চলে আসতো। আচ্ছা, আমার কাছে তোমার আছে সুলেমানি হাকিক অরিজিনাল যেটা, সেটা আমার কাছে আছে, এবং হাকিকের 10খানা ভ্যারাইটি আমার কাছে আছে। আরে বাবা, 10খানা ভ্যারাইটি। ফিরোজা আমি নেক্সট পডকাস্টে যেদিনকে আসবো আমি নিয়ে আসবো, আমি যে ফিরোজাটা পরি নিয়ে আসবো, তুমি দেখবে, আর বাজারে যারা ফিরোজা পরে দেখবে। এবার রয়ে গেল হচ্ছে এই চন্ডাল। তো এই যে না, তোমার এই দিকটা আমি জানতাম না, মানে তুমি এই যে স্টোন কালেক্ট করো এটা কিসের জন্য? মানে আমার hobby ভালো থেকে- লাগে, hobby ভালো থেকে? লাগে। প্রতিটা স্টোনের দেখো আলাদা আলাদা কাজ আছে, তাদের কাজও আছে। অ্যাম্বারের প্রচুর কাজ আছে। অ্যাম্বার এমন একটা স্টোন যে স্টোনটা জলে ভাসে, জলে ডোবে না, কিন্তু আদার্স যত স্টোন আছে জলে ডোবে, ও কিন্তু জলে ভেসে উঠবে। যখন প্রথম আনিয়েছিলাম তখন যে কি আনন্দ, মানে দুর্মূল্য জিনিস, ঠিক আছে। ফ্লিপকার্টে পাবে, ভেতরে মশা বসে আছে ফ্লিপকার্টে পাওয়া যায়, 100-150 টাকায় পাওয়া যায়। যাই হোক, হ্যাঁ পাওয়া যায় রিয়েলি। তুমি যদি অ্যাম্বারের হিস্ট্রি দেখো না, অ্যাম্বার হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্টোন। আমার কাছে কালেকশানে যেগুলো আছে সেগুলোর আনুমানিক 23 থেকে 24 হাজার বছর বয়স, আনুমানিক। কিন্তু এটার আপনার অ্যাস্ট্রোলজিক্যালি কি বেনিফিট? অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট বলতে দেখো, এক তো হেলথ বেনিফিট আছে, প্ল্যানেটারি বেনিফিট আছে, মানে অনেকগুলো প্ল্যানেটকে ব্যালেন্স করে দেয়। সেকেন্ডলি হচ্ছে যে তুমি যদি অ্যাম্বারের মালা পরে কোনো রকম মন্ত্রপাঠে বসো, ওপরে পাহাড়ে বা কোনো বাড়ির ছাদের ওপরে বা নির্জন স্থানে যদি বসো, তুমি একটা টাইমের পর বায়ুমার্গে যারা যাতায়াত করছে, যেসব দেবী দেবতা যাতায়াত করে, যেসব এনার্জি যাতায়াত করে, তুমি দেখতে পাবে, একদম দেখতে পাবে। তো এই ফিল কি তুমি পেয়েছো? দেখো এগুলো না, সত্যি কথা বলতে দেখো দাদা, এগুলো বলা মানে না নিজেকে জাহির করা, এগুলো যার যার ফিলিং তার কাছে, এগুলো বলে জাহির করে কোনো লাভ নেই। আমার কাছে চন্ডাল আছে, আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমার কাছে ধরো একটা AK-47 আছে, চাই আমার কাছেই আছে, ঠিক আছে, আমি সেটা লোককে বলতে যাবো আমার কাছে AK-47 লুকোনো আছে? আমাকে লজিক্যালি ঠিক বলো, কথা। সেটা তো আমার কাছে কার ব্যাংকে কত টাকা আছে সেটাই বলবে না। আমার কাছে চন্ডাল আছে, আমার কাছে ভূত প্রেত পিশাচ জিন সব আছে, ব্রহ্মদৈত্য অব্দি আছে, বাসুন টাসুন আমি মাজাই, আমি বলতে যাব? আমি তো সাধনা করে পেয়েছি, সেগুলোকে তো অর্জন করতে হয়েছে আমাকে সাধনা করে, তে আমি নিম্নমানের সাধনাই করতে তো হয়েছে, নিজের শরীরকে জ্বালিয়েছি তো, তাহলে আমি সেটা লোককে বলে বেড়াবো? আমার যদি করবার ক্ষমতা থাকে আমি করে দেখিয়ে দেবো। কিন্তু অনেকেই তো দাবি করে যে সাথে থাকতে পারে, আমার দুবেলা খেতে দিতে হয় তাদেরকে। আমার তো থাকে না, আমি অ্যাফোর্ড করতে পারি না, আমি বলছি না আমি অ্যাফোর্ড করতে পারি না। না মানে এটা কি তুমি মানছো না? কি এই যে সাথে রাখা যায়? সাথে দেখো চন্ডাল রাখতে পারে, চন্ডাল অনেকেই রাখে। 1.5 ফুটিয়া কনসেপ্ট আছে, 1.5 ফুটিয়া জিনিস নেই কিন্তু, হ্যাঁ কনসেপ্ট আছে, এবং এটা আরেকটা বিতর্কমূলক কথা শুনলাম। হ্যাঁ, এই কনসেপ্টের পেছনে বহু লোক সর্বশান্ত হয়েছে। 1.5 ফুটিয়া নিয়ে তারা মানে আম্বানিকে টপকে দেওয়ার স্বপ্ন দেখেছিল, যতটুকু ছিল ততটুকুও গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখো আমি না কোনো দিনই কোনো অশুভ শক্তিকে নিয়ে কাজ করবার পক্ষপাতিত্ব নই। কেন নই? তোমার দুর্গতি খুব খারাপ হবে। তা আমার যদি অশুভ শক্তিকে নিয়েই কাজ করবার থাকতো, তাহলে আমার এত পড়ে বই পড়ে কোনো লাভ হতো না, ঠিক আছে, এত বকে কোনো লাভ হতো না। আজকে একটা খুব সাধারণ জিনিস বলছি, আমার কাছে যদি কোনো সিদ্ধি থাকে, আমি যদি কোনো দেবী দেবতা সিদ্ধি করে রাখি, আমি যদি কোনো ভূত প্রেত পিশাচ সিদ্ধি করে রাখি, আমাকে এখানে এসে বকতে হবে? একদম একদম তোমাকে ফ্র্যাঙ্ক কথা বলছি, আমাকে এখানে এসে না সেটা তো আমরা বহু রিকোয়েস্ট করি বলে তুমি সময় দাও, আদারওয়াইজ তো আমি ওই কথা তোমাকে বলছি, তোমার ব্যস্ততা শিডিউল থেকে তুমি টাইমও বার করতে পারো না। যার কাছে থাকবে না দাদা, তার সে অলৌকিক শক্তির অধিকারী হবে। তুমি ছেড়ে দাও, একটা সিদ্ধি তোমার যদি লাগানো থাকে, তুমি অলৌকিক শক্তির অধিকারী হবে। তোমার না খাবার চিন্তা করতে হবে, না কিছু চিন্তা করতে হবে। আর যে খোলা চোখে ভূত প্রেত পিশাচ জিন দেখেছে না, সে নর্মালভাবে থাকতে পারবে না কোনোদিন। তাই কোনোদিন থাকতে পারবে না। কেন? তুমি অত সুন্দর বিউটি পার্লারের রূপ দেখে নিজেকে ঠিক রাখতে পারবে না, কোনোদিন ঠিক রাখতে পারবে না। এতটাই সেটা ভয়ঙ্কর। হ্যাঁ, কোনোদিন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না, হতে পারে না কোনোদিন। যে কর্ণপিশাচ সিদ্ধ করে রেখেছে না, তুমি তার পাশে এই রকম ডিস্টেন্সে তো ছেড়ে দাও, এই ঘরে বসে থাকতে পারবে। এখন তো সবাই কর্ণপিশাচ সিদ্ধ করেছে। কর্ণপিশাচ নিতে হয় কি করে সেই বললে অর্ধেক লোক বলতে পারবে না। কর্ণপিশাচের 3টে সাধনা হয়, সবাই তো সিদ্ধ করেছে।
সাধনার প্রসেস বললে ভিউয়ার্সরা আর দেখবে না, যদি খেতে বসে কেউ পডকাস্ট দেখে সে আর দেখবে না, বন্ধ করে দেবে পডকাস্ট। কিন্তু অনেকে কিন্তু দাবি করে যে কর্ণপিশাচিনী আছে আমার সাথে, করতেই আমার পারে। কানে কানে বলেও দেয় সব কথা। করতেই পারে, আমি তো অস্বীকার করছি না, হতেই পারে, না হওয়ার কি আছে। কিন্তু যে- এদিকে আবার তুমি যে- বলছো যে এটা হয় না বা যে এটা সম্ভব। কর্ণপিশাচ সিদ্ধ করে রাখবে, সে পডকাস্টে কেন আসতে যাবে? তার কাছে, তার যদি কানে এসে বলে, ঠিক আছে, সে তো তাকে বলবে যে ভাই আমার এইটা দরকার আছে, তুমি ব্যবস্থা করো, কি বোন আমার এটা দরকার আছে, ব্যবস্থা করে দাও। কর্ণপিশাচ তো সারাদিন কানে রিপোর্টিং করবে, তো কোনো ঘুমানোর সিন নেই, ঘুমোতে দেবে না তো তোমাকে? ঘুমোতে দেবে না? তো সারাদিন তোমার কানে বলবে, সারাদিন বলবে, তো তুমি ঘুমাবে কখন? মানে বউয়ের সঙ্গে ঘুমোতে পারবে না সে? না, বউ ফৌ তো ছেড়ে, যে কর্ণপিশাচ নিয়ে, অরিজিনাল যে কর্ণপিশাচ নিয়ে রেখেছে, তারা আশেপাশে কেউ ঘেঁচতে পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি যে কোনো কাজ নিয়ে যাবে, সেই কাজটা 100% করে দেবে, তোমার আত্মার দুর্গতি হবে হ্যাঁ, মরার পরে, আচ্ছা, ঠিক মানে আছে। কি সেই আত্মাকে সে নিয়ে নেবে? এবার তুমি যদি তাকে দিয়ে পাপ কাজ করাও, তাহলে তোমার দুর্গতি খুব খারাপ হবে। আর তুমি যদি তাকে দিয়ে সৎ কাজ করাও, তার যদি পুণ্য বাড়ছে, তাহলে কিছু ক্ষেত্রে তুমি রেহাই পেয়ে যাবে। আচ্ছা, কর্ণপিশাচ ওইভাবে পাওয়া যায় না। কর্ণপিশাচ যে গুরুর আন্ডারে তুমি দীক্ষিত, যে গুরুর কাছে আছো, দীর্ঘদিন আছো, মানে একদম ধরো ছোটোবেলা থেকে তুমি গুরুর কাছে হয়তো 30 বছর কাটিয়ে ফেলেছো, গুরুর দেহ রাখবার সময় হয়েছে, গুরু তোমাকে চুজ করবে যে একে আমি দেবো কি দেবো না। ওকে। কর্ণপিশাচ ওই রকম না, গুরুই টোটাল জিনিস বলে দেবে, এবার তুমি নিয়ে তারপরে এবার তুমি বিরক্ত হচ্ছ, তো তোমাকে আগে কিন্তু এটা মারবে। শোনা যায় ওই একটা ঘরের মধ্যে খুব ময়লা টয়লার সঙ্গে নাকি কত 15 দিন 20 দিন থাকলেই নাকি কর্ণপিশাচ এক সাধনা হয়ে রাত্রিরেও যায়। সিদ্ধ হয়, এক রাত্রিরেও হয়। ইউটিউব দেখে? না, অরিজিনাল সাধনা আছে, আচ্ছা। এক রাত্রিরেই হবে। আর আবার 3 দিনেও হয়, 21 দিনে হয়, 43 দিনে হয়। তো এই যে পিশাচিনী আসবে সে আবার চলেও যাবে নাকি সেবার থেকে গেল সারা থেকে জীবন? গেল, থেকে গেল, যখন আসবে ওই সময় তোমার সাথে এগ্রিমেন্ট করে নিতে হবে। আচ্ছা, এবার ও তোমার সাথে থাকবে, ও যা চাইবে তোমাকে দিতে হবে। দেখো, আমি যদি একটা মন্ত্র পাঠ করে, আমার যদি, আমি ধরে নিলাম আমার কোনো ভালো হলো না, আমার তো কিছু খারাপও হলো না, না মানে ঠাকুরের মন্ত্রের কথা হ্যাঁ। বলছো? তা আমি কেন কর্ণপিশাচ নিতে যাবো, আমি কেন প্রেত পিশাচ নিয়ে করতে যাবো? পাওয়ার ক্ষমতা কে না চায়? কেন তুমি মন্ত্রসিদ্ধি করো না? অত ক্ষমতা মন্ত্রসিদ্ধি করো। তোমার তো কর্ণপিশাচিনী চাই না, কর্ণপিশাচিনী তোমাকে কানে বলবে, তোমাকে জ্যোতিষের বই পড়তে হবে না, কিছু পড়তে হবে না। আমাকে যখন আমার বললাম না, আমার বেস কেপি থেকে যখন আমি বেদিকটা অনেক ভাস্ট, ঠিক আছে, বেদিকে যখন ঢুকলাম না, এই ধরো 5 লাইভ, কার থেকে কার বাধা, ঠিক আছে, চার্টে কি বাধা আছে না আছে, যখন জানতে শুরু না, খুব ফ্যাসিনেটিং জিনিস, জানো তো। তো একদিন কথায় কথায় আমি একজনকে জিজ্ঞেস করলাম, হি ইজ এ ভেরি গুড স্কলার, ঠিক আছে, আমি যে স্যার এরকম সিদ্ধি নিয়ে তো করা যায়, অনেক জ্যোতিষ গ্রন্থে আছে যে অ্যাস্ট্রোলজারদের জন্য পার্টিকুলার কিছু মন্ত্র আছে বা কিছু আছে, তো সিদ্ধি নিয়ে তো করাই যায়। বলছে হ্যাঁ করা যায়, করতে পারো, নিজেকে অ্যাস্ট্রোলজার বলবে না। আচ্ছা, আমি বললাম কেন, কাজ তো অনেক ইজি হয়ে যাবে, এত বই পড়তে হবে না। বলছে তোমার যত যাই থাক, তোমার যদি পুঁথিগত বিদ্যে না থাকে, তুমি যদি বই না জানো, তুমি যদি প্ল্যানেট না বোঝো, তুমি যদি রাশি না বোঝো, তুমি রেমেডি করতে পারবে না। দৈব রেমেডি করবে তো সেটা কতক্ষণের জন্য, সেটা একটা পার্টিকুলার কাজের জন্য, একটা পার্টিকুলার টাইমের জন্য। তারপরে এবার দৈব রেমেডি যে করবে, তার সাথে তোমার তো 30খানা ক্লজ দিয়ে দিতে হবে, লোকটা মানতে পারবে? কিন্তু ফেস রিডিং ক্ষমতা আছে এরকম বহু অ্যাস্ট্রোলজার তো অনেক এগিয়ে আছে। আছে, দেখো সামুদ্রিক শাস্ত্রটা ইটসেলফ একটা খুব বড় শাস্ত্র, ঠিক আছে। ফেস রিডিং তোমাকে, এখন তো ফেস রিডিংয়ের কোর্স হচ্ছে, বইটই আছে, যারা যদি মানে অরিজিনাল ক্লাসিক্যাল টেক্সট পড়ে শেখে, বা যদি সেই রকম গুরু থাকে শেখাবার মতো, তাহলে সে তোমার সব কিছু বলতে পারবে। আদারওয়াইজ অ্যাস্ট্রোলজিতেও যদি তুমি যাও, অ্যাস্ট্রোলজিতেও কিছু পার্টিকুলার ক্লাসিক্যাল টেক্সটে আছে, যেটা বিবি রমন লিখে গেছেন, প্রশ্নমার্ক 1-এও আছে, প্রশ্নমার্ক 2-তেও আছে। তোমার ধরো পার্টিকুলার একটা টাইমে তুমি একটা কোয়েশ্চেন করছো, সেই কোয়েশ্চেনে তোমার প্রথম তো আমরা অ্যাবজর্ভ করি হচ্ছে নিমিত, মানে হচ্ছে যে আশেপাশে কি ঘটছে। ধরো তুমি আমার কাছে এলে, বা কেউ একটা ফোন করলো, আমাকে কনসাল্ট করতে হবে, আমি ফোনটা ধরলাম, পাশে কোনো বাচ্চা কেঁদে উঠলো, ঠিক আছে, কোথাও ধরো অশান্তি হচ্ছে, ঠিক আছে, এটা তো ওভার দ্য কল হয়ে গেল। বা ধরো কাক ডাকছে, এবার ধরো তুমি সামনে এসেছো, তোমার বডি মুভমেন্ট দেখতে হবে আগে। আচ্ছা, তুমি যদি কন্টিনিউ চুল ঠিক করছো, তার মানে কাজটা হবে।
ওকে, তোমার বাচ্চার থাক না না থাক, ঠিক আছে? তুমি যদি লেফট সাইড টাচ করছো, তোমার বডির লেফট পার্টে বেশি মুভমেন্ট আছে, হবে না কাজটা। এইরকমভাবে বিভিন্ন রকম উপসর্গের উপর ডিপেন্ড করে করে এই জিনিসগুলো করা হয়। হয় না বলে কোনো জিনিস নেই, হয়। এখন ব্যাপার হচ্ছে যে যারা এই ধরো কর্ণপিশা আছে, তোমার এইগুলো নিয়ে যদি বলতে হয়, তুমি পঞ্চাঙ্গুলি সাধনা করো না, পঞ্চাঙ্গুলি দেবীর সাধনা করো, ও তো দেবী। বার্তালি দেবীর সাধনা করো, ও তো দেবী। কিন্তু সেগুলো কি এত তাড়াতাড়ি, তুমি যেটা বললে যে একদিনের মধ্যেই মোক্ষ লাভ সম্ভব, সেটা কি সম্ভব? হ্যাঁ, কেন হবে না? সিদ্ধি কেন হবে না? সেটা তো প্রসেস তোমাকে গুরু বলবে না। তোমার আধার কতটা মজবুত সেটা তো তোমার গুরু বলবে না, যে তুমি একদিনে সিদ্ধি করতে পারবে না, তুমি 5 লাইফ থেকে সিদ্ধি নিয়ে আসছো। আচ্ছা, এই জাতীয় ক্ষেত্রে আমরা একটা টপিক শুনে থাকি, এটা জানি না সত্যতা মিথ্যতা, তারা নাকি কিছুটা দৈহিকও হতে চায়, বা অনেক মেয়ে নাকি বলে, যে দাবি করে যে আমার সঙ্গে নাকি কোনো স্পিরিট এসে মানে ফিজিক্যাল হতে চাইছে, এটা সত্যি? হ্যাঁ, এটা হয়, এটা একদম বাস্তবিকভাবেই হয়। এটা কিভাবে হয়? এটা হচ্ছে, এক তো ধরো তুমি কোথাও গেছো, রাত্রিবেলা মিষ্টি খেয়েছো, মুখ ধোওনি, ঠিক আছে? মুখ না ধুয়ে তুমি কোনো রেল লাইন পার করেছো, বা ধরো তুমি কোনো চৌমাথা পার করেছো, হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ঠিক আছে? যেমন একটা ধরো মানে খুব প্রচলন আছে যে রাত্রিবেলা চুল খুলে যেতে নেই, সেটা যেমন একটা। দুপুরবেলা বা সন্ধ্যের পরে যে সময়টা, ধরো 12টা থেকে 4টে, আর সন্ধ্যের পরে মানে 6টা-7টা থেকে পুরো রাতটা, অনেকে দেখবে তোমার জামা কাপড় বাইরে মেলে রাখে, ঠিক আছে? আন্ডারগার্মেন্টস মেলে রাখে, ওইখান থেকে প্রবলেমগুলো শুরু হয়। তো সেইগুলো যতটা এড়িয়ে চলা যাবে, এই নেগেটিভ এন্টিটি তোমার কাছে আসবে না। ওকে। এবার তুমি ধরো নিজের জন্য পার্টিকুলার কিছু পাঠ করছো, তুমি নিজের কোনো কিছু শুনছো, তুমি ধরো বিষ্ণু সহস্রনাম করছো, বা যে কোনো কিছু, যে কোনো মন্ত্র করছো, তো তোমার অরা তো বুস্ট হচ্ছে না, তোমার ব্রেনের মধ্যে তো ওটা যাচ্ছে, তোমার শরীরে ওটা বসছে, ভাইব্রেশনটা যাচ্ছে, ঠিক আছে? তুমি দেখবে দীর্ঘদিন কোনো জিনিস যদি তুমি পাঠ করো না, সাবকনসিয়াসলি সেই জিনিসটা তোমার মধ্যে চলতে থাকবে। তুমি ধরো পডকাস্টে বসে আমার সাথে কথা বলছো, তো হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে তোমার ওই জিনিসটা চলছে, তুমি কিন্তু চালাচ্ছ না, সেটা কিন্তু চলছে। যেরকম আমরা যারা গাড়ি চালাই, ঠিক আছে, সাবকনসিয়াসলি চলছে একদম। তো সেইটা যখন হচ্ছে না, অলরেডি তোমার তো অরা বুস্ট হচ্ছে, সেই জিনিসটা চলছে, তাহলে তোমাকে নেগেটিভ এন্টিটি কী করে এফেক্ট করবে? এবার হ্যাঁ, এবার কাদের হয়, কিছু পার্টিকুলার জিনিস আছে, সেটা তুমিও করে দেখতে পারো, ঠিক আছে? সকালবেলা শুধু তার দিকে 5 মিনিট তাকাবে, বিকেলবেলা সে জ্বরে পড়ে যাবে। কীরকম? আমি জিনিসটা বলবো না, আচ্ছা, জিনিসটা বলবো না, কেন অনেকের নেগেটিভভাবে ট্রাই করতে পারে ওটাকে। এরকম জিনিস আছে, এইরকম আছে, এতটা স্ট্রং? একদম একদম একদম। তার যদি ওরা খুব মজবুত না হয়, সে ঘন্টা খানেকের মধ্যে জ্বরে পড়ে যাবে। এটাকে নজর লাগানো বলে। দেখো, নিজেকে তান্ত্রিক দাবি করাটা বড় কথা না, নামের সাথে ওজন বাড়ে, ওরে কত কিছু দেখাতে হবে। তুমি বড় কাজ জানলে না, তো ছেড়ে দিলাম, তুমি বড় কাজ জানলে না, আমিও অনেক কাজ জানি, আমার সেটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। না, তুমি যথেষ্টই অনেক কিছু জানো, তুমি এরকম ডাউন টু আর্থ থাকার চেষ্টা করো সবসময়। দেখো, আমি জীবনে পেট পিশাচ সিদ্ধ করতে পারলাম না এখনো, ফিল করেছি, কিন্তু সেটা তো আমি লোককে বোঝাতে পারবো না, ঠিক আছে? ফিল তুমিও করতে পারো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে ফিল করিয়ে দেবো। কি ট্রিক সেটার? ওই যে বললাম, অবস্থার কাজটা বললাম, অবশ্যই। তুমি করো, তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এবার ধরো কিছু কিছু জিনিস কি হয় না, এইগুলো নিজের এনার্জিকে বলো, নিজেকে বলো, নিম্নগামী করা। তুমি যখন একটা নেগেটিভ জিনিসের সাহারা নিয়ে নেবে না, তুমি ভগবানের কাছে অবধি পৌঁছতে পারবে না, ভগবানের থেকে দূরত্বটা বাড়তে একদম। থাকবে। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে, এটা ছোটবেলায় আমিও শুনেছি এবং আমরা চারিদিকে শুনেও থাকি, যে রাত্রিবেলা মাছ বাজার করলাম বা চিকেন বাজার করলাম, বলে একটু উপরে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দাও, বা খাবার নিয়ে কোথাও থেকে আসছি। দেখো, গ্রামের দিকে হয়, গ্রামের দিকে হয়, এগুলো শহরে কি কোনো যুক্তি আছে? যুক্তি আছে, আবার বলতে গেলে যুক্তি নেই। কার কোনো বাচ্চার যদি ধরো নজর লেগে আছে, কোনো বাচ্চার যদি ধরো খুব শরীর খারাপ ঠিক হচ্ছে না, তখন আমরা কি করি? 7টা শুকনো লঙ্কা পোড়াই। এটা মানে ওপেন রেমেডি, এটায় কোনো সিক্রেট নেই, ঠিক আছে? যদি তুমি নিজেকে নজর লাগাতে না চাও, তোমার ধরো নজর লাগা খুব আছে, রাহু যাদের একটু গড়বড় থাকে, চন্দ্র যাদের গড়বড় থাকে, লেগে যায়, তো তুমি করতে পারো, নিজের সাথে ফিটকিরি রাখতে পারো, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারো। এই ফিটকিরিটা চেঞ্জ করবে কতদিন পরে পরে? 10 থেকে 15 দিন। লাল কাপড়ের মধ্যে এমনি পকেটে জাস্ট এমনি নিয়ে ঘুরবে। আচ্ছা, যদি ধরো তুমি কোনো পার্টিকুলার কিছু করতে চাইছো, খুব নেগেটিভিটি হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি 3টে নুনকে একসাথে সেম পোর্শনে মিশিয়ে সেটা দিয়ে চান করতে পারো,
স্নানের সময় সেটাকে ইউজ করতে পারো। 3টে নুনই 1 চামচ করে? হ্যাঁ, 3টে নুন মানে হচ্ছে একটা যেটা আয়োডাইজড সাদা নুন, একটা হচ্ছে তোমার সন্দক নুন, একটা হচ্ছে পিঙ্ক সল্ট। এই 3টেকে সেম পোর্শনে মিক্স করে তুমি যদি স্নান করো তোমার নেগেটিভিটি চলে যাবে। ঠিক আছে, এরপরেও যদি না যায় তাহলে যোগাযোগ করবে, একটা জল বানিয়ে দেবো, তাতে 100% চলে যাবে। আমার মানে বললে বিশ্বাস করে না দাদা, নিজের প্রচার করা নয়, জলটা আমার থেকে বহু মানুষ নেয়। ঠিক আছে, এবং ক্রিটিক্যাল সময়ে তাদেরকে ওই জলটা রক্ষা করে, এবং যারা নিয়েছে তারা সবাই মানে ভালো ফিডব্যাক। খুব স্বাভাবিক। কেন দেখো, আমরা বেশি কাজ করি না, ঠিক আছে, 3-4টে কাজ করি, তার বাইরে কাজ নিই না। বশীকরণ কাজ হয় না, হয় কি আকর্ষণের কাজ, তাও যদি তোমার চার্ট পারমিট করে তবেই। এখন তোমার যদি ধরো 58-এর কানেকশান হয়ে বসে আছে, ঠিক আছে, জীবনে তোমার হবে না বশীকরণ হবে না, বশীকরণ। কিন্তু বহু তোমার তান্ত্রিক প্রেমই কাপালিক টিকবে কিন্তু না। গ্যারেন্টি দিয়ে যায় যে বশীকরণ হয়। কদিন টিকবে? টিকিয়ে দেখা। তোমার যদি চার্ট না পারমিট করে, চার্ট ইজ দ্য আলটিমেট সে। চার্ট যদি না পারমিট করে, তুমি 2 দিন 4 দিন করে টিকিয়ে দিতে পারবে, কোনো দিন তোমার কাজ হবে না। তোমার যদি 5th লর্ড 8th হাউসে বসে থাকে, তোমার প্রেমিক প্রেমিকা ছেড়ে যাবেই। তোমার যদি আইসোলেট হওয়ার থাকে, 5th লর্ড 12th হাউসে চলে গেছে, তোমার যদি আইসোলেট হওয়ার থাকে তোমাকে হতে হবেই। চন্দ্র 12 নম্বর ঘরে কারোর মীন রাশিতে আছে, আইসোলেশন তার হবেই, কেউ আটকাতে পারবে না। কী করবে তুমি? কেতু ধরো 12 নম্বর ঘর দিয়ে পাস করছে, ট্রানজিটে আছে, ওই বছরটা ওকে আইসোলেট করে দেবে। আচ্ছা। শনি 12 নম্বর ঘর দিয়ে পাস করছে, 7.5 যে 3টে ফেজের মধ্যে শুরুর ফেজটা আইসোলেট করবে। এগুলো সাংঘাতিক ক্যালকুলেশনের ব্যাপার, এবং আমার ধারণা এগুলোর জন্য কিন্তু সরাসরি এসে ওনার সঙ্গে সামনাসামনি বসে প্রেডিকশন নিলেই বোধহয় ভালো ফল পাওয়া যায়। এগুলো অ্যাভারেজে হয় না। আমাদের হাতে একদম সময় নেই, আমরা আজকের জন্য বিদায় নেব। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান, এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের পরিচিতদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন। তবে যাওয়ার আগে গুরুজি, আমার দর্শকদের জন্য কোনো টিপস? যাদের ধরো ব্যবসা ভালো চলছে না বা সেল ড্রপ করেছে, তারা দারচিনি স্টিক নেবে, মানে দারচিনি স্টিক নিয়ে দোকান বা ব্যবসা স্থানে মানে চালু করবার পরে ওটাকে জাস্ট জ্বালিয়ে ধূপের মতো ঘোরাবে। বা যদি ধরো দারচিনিটাকে ডাস্ট করে নিতে পারে, পাউডার ফর্মে করে নিতে পারে, সেটা দোকানের এন্ট্রান্সে ছড়িয়ে দিলে সেটাতেও কাস্টমার অ্যাট্রাকশন হয়। আচ্ছা। আমি দেখো দাদা, সত্যি কথা বলতে আমি ওই রকমভাবে মানে জেনারেলাইজ রেমেডি আমি করি না। তোমার চার্ট ওয়াইজ রেমেডি, তোমার কাছে চার্ট নেই, তুমি যে সময় ফোন করবে আমি সেই সময় চার্ট বানাবো, সেই সময় চার্ট বানিয়ে রেমেডি করবো। জেনারেলাইজ রেমেডি কাজ করে না। হ্যাঁ, এইগুলো কি কিছু কিছু জিনিস এগুলো কাজ করে, 100% কাজ করে। জেনারেলাইজ রেমেডি বলতে খুব সামান্য, খুব বেশি কিছু না। যেমন তোমাকে বললাম দই মধু, যেমন তোমাকে বললাম ক্রক্স। এটা তো আজকে ধরো ক্রক্স তুমি পড়ছো না, এটা তো রেমেডি হলো না, এটা তুমি তোমার একটা লাইফস্টাইল চেঞ্জ করলে। ঠিক আছে, তুমি আজকে দই মধু খাচ্ছ, এটা রেমেডি হলো না, তুমি এটা তোমার লাইফস্টাইল চেঞ্জ করলে। আজকে ধরো তুমি কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করে যদি ভালো থাকা যায়, ডেফিনেটলি তুমি ধরো আজকে শাস্ত্রীয় সঙ্গীত তোমার শোনার মানে টেস্টটা নেই, তুমি আস্তে আস্তে শুনতে শুরু করলে, তুমি নিজে বুঝতে পারবে তোমার মধ্যে কী চেঞ্জ আসছে, তোমার মধ্যে কতটা কামনেস আসছে। তোমার সবচেয়ে বড় কথা কি জানো, তোমাকে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে শিখতে হবে। তুমি যদি দাঁড়াতে না শেখো না, তোমাকে কেউ কোনো দিন সমস্যার সমাধান করে দিতে পারবে না। তোমাকে জিনিসটাকে ফলো করতে হবে। তোমাকে তো আমি বলছি না পাথর পড়ো, কবচ পড়ো, এই করো ওই করো, তোমাকে যতটুকু যা বলছি ততটুকু করো না। তোমার পডকাস্ট দেখে একজন ফোন করেছিলেন, বেলেঘাটার লোক, বলেনি ঘটনাটা, উনি জাস্ট আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, তার প্লেস পাঠিয়েছেন। আমার কনসালটেশন চার্জ হাই বলে অনেকেই করে না, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো উনি আমাকে বললেন, দাদা আমার তো দোকান, আমি 4:30টার সময় আপনার সাথে কথা বলবো বিকেলবেলা। ঠিক আছে। তো 4টে থেকে আমি ফ্রি ছিলাম বলে আমি তাকে বললাম, দাদা যদি ফ্রি থাকেন তাহলে ফোন করে নিন। তার ফোন আসতে দেরি হচ্ছিল বলে আমি তার চার্টটা রিড করে জিনিসগুলো লিখে তাকে পাঠালাম। সে 4:35-এ আমাকে ফোন করেছে, ফোন করে বললো আমি একটু বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেবেন। তো আমি তাকে পড়ে টোটাল জিনিসটা বুঝিয়ে দিলাম। উনি যখন ফোন রাখছেন আমাকে একটাই কথা বলেন, আমি ওনাকে বললাম যে দেখুন আমার সাথে যোগাযোগ থাক না থাক, যেগুলো বলেছি আপনি ওগুলো করুন, আপনি রেজাল্ট পাবেন। তো উনি আমাকে বললেন যে আপনি যা কথা বলেছেন আমাকে, আমার আর ভবিষ্যতে কারোর কাছে যেতে প্রয়োজন পড়বে না। আজকে আমি যদি তোমার চার্ট দেখে তোমাকে যদি কোনো এমন কথা না বলতে পারলাম, আমি যদি প্রেডিকশানই না করতে পারলাম,
আমি কি রেমেডি করবো? চার্ট দেখা আগে ভালো করে জানতে হবে, প্রেডিকশান আগে শিখতে হবে। প্রেডিকশান তোমার পাস্ট যদি না আমি বলতে পারি, তোমার আমি ফিউচার কী করবো? ভীষণ ভালো, এবং আমাদেরও এক্স্যাক্টলি এটাই উদ্দেশ্য যে এই অনুষ্ঠান দেখে, এই প্রোগ্রাম দেখে একটি মানুষ, অর্থাৎ আমাদের একজন বন্ধুরও যদি উপকার হয়, সেটা দিয়ে আমরা গর্বিত। ভালো থাকবেন আপনারা। আপনিও স্যার। নমস্কার। নমস্কার।